আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই এজান্স মম। চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে। এটা চলছে শীতকাল, আর শীতকাল মানেই খেজুর গুড়ের প্রচুর অ্যাভেলেবেল। আর খেজুর গুড় যদি হাতের কাছে থাকে, পায়েস তো খেতে মন চাইবেই। তো আজ চলে এসেছি খেজুর গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস নিয়ে। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ওখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে আসছে, তাতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। আপনারা এখানে ঘিটা ব্যবহার করতে পারেন। তো তার মধ্যে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটের মধ্যে হচ্ছে কাজু, কিশমিশ, কাঠবাদাম। তো একটু ভালো করে ভেজে নিয়েছি, ভেজে ওটাকে উঠিয়ে নিয়েছি বাদামগুলোকে। এরপর ওই একই কড়াইয়ে আমি আরও 1 চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। তো বাটারটা একটু গলে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে গোবিন্দভোগ চাল। আমি চালটাকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তো চালটা দিয়ে দিচ্ছি। চালটার সাথে বাটারটা দিয়ে ভালো করে মিক্সড করে খুব ভালো করে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, অল্প একটু হালকা একটু 2-1 মিনিট ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে। খুব বেশি ভেজে নিলে আবার সিদ্ধ থেকে সমস্যা হতে পারে। তো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে দুধ। আমি এখানে 1 কিলো পরিমাণ দুধ ব্যবহার করছি। দুধটাকে অবশ্যই করে আমি জাল করে নিয়েছিলাম একটু। তো ঠান্ডা হয়ে গেছে এখন আমার। তো দুধটা আমি দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ দুধটা একবারে দিলাম না, কিছুক্ষণ জাল করার পর আবার একটু দুধটা ঢেলে দিয়েছি। আমি টোটালি এখানে 1 কিলো দুধই ইউজ করেছি। তো দেখুন আমার নাড়তে নাড়তে চালটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আর যখন চালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সেই টাইমে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি খেজুরের গুড়ের পরিমাণটা এখানে বলবো না, আপনারা আপনার যেরকম মিষ্টি খাবেন, কম বা বেশি, সেরকম অনুযায়ী খেজুরের গুড়টা এখানে দেবেন। আমি ঠিক আমার মিষ্টি আমার যেটা পছন্দ সেই অনুযায়ী আমি গুড়টা এখানে দিয়েছি। আমি সব গুড়টা একবারে দিইনি, আরেকটুখানি নেড়ে নেওয়ার পর আরও একটু গুড় দিয়েছি। তো অনেকটা যখন হয়ে এসছে ক্ষীরটা, তখন আমি দিয়ে দিয়েছি 3টে এলাচকে একটু থেতে করে, আর যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। অল্প একটু জাল করে নেব। এবার অল্প একটু জাল করার পর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দেওয়ার সময় আমি কিন্তু ওভেনটাকে বন্ধ করে রেখেছিলাম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধটা দিলে না টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর জাল করা অবস্থায় যদি গুঁড়ো দুধটা দেওয়া হয় তাহলে খুব ভালো করে কিন্তু মিশবে না দুধটা, অনেকটা খুব ভালো করে মিশবে না, একটা গোটা গোটা ভাব থেকে যাবে। তো ওভেনটা বন্ধ করে রেখেই দুধটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার এখানে খুব সুন্দরভাবে দুধটা মিশে গেছে। এবার আমি অল্প একটু ফুটিয়ে নিলেই ব্যাস আমার পায়েস বা ক্ষীর যেটাই বলা হয় না কেন পুরো একদম রেডি হয়ে যাবে। তো আমার পায়েস একদম রেডি হয়ে গেছে। এবার ওভেন থেকে পায়েসটা নামিয়ে নেওয়ার পর আমি উপর দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেস্তা বাদাম এবং 1 চামচ মতো খেজুরের গুড়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।